আমরা এখন একটা বাচ্চাকে কেমন স্কুলে পড়ানো দরকার সেটা হয়তো জানি না। আমরা কম্পিটিশনে অর্থাৎ ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি। কিন্তু স্কুলের কোয়ালিটি বা টিচারের কেমন কোয়ালিটি না বুঝেই কিন্তু আমরা পড়াশোনা করাচ্ছি। তো একটা ভালো স্কুলে সবার ১ম যেটা দরকার ভালো শিক্ষক তো অবশ্যই দরকার। তার সাথে, সাথে কিসের দিকে নজর দিতে হবে? স্কুলে বাচ্চারা খেলাধুলো করতে পারবে তেমন জায়গা আছে কিনা তেমন দেখা দরকার। মা-বাবা সিলেবাস পড়াতে পারবে কিনা? অর্থাৎ 1 থেকে 4 অর্থাৎ প্রাইমারি ক্যান্ডিডেটদের বলছি, সেখানে যে পড়ানো হয় সেই পড়ানোর যে সাবজেক্টগুলো সেগুলো মা-বাবা পড়তে পারে কিনা বা তাকে সাহায্য করতে পারবে এমন কেউ আছে কিনা? আরেকটা দিকে ধ্যান দিতে হবে, এখন সবাই বেসরকারি স্কুলের কম্পিটিশনে দৌড়াচ্ছে। অর্থাৎ সেখানে কত টাকা ফিস না জেনে, বইয়ের দাম কত না জেনে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম ক্লাস 2 এর একটা আ ছেলে বা মেয়ের জন্য বই কিনছে। সেখানে ৩ থেকে ৳৪,০০০ নাকি শুধুমাত্র বইয়ের দাম। আর মাসে কত মাইনে তার তো ঠিক নেই। যাদের ইনকাম খুব কম তারা কি করে অত হাই-ফাই স্কুলে পড়াতে পারে? তবুও তারা কম্পিটিশনের বাজারে কিন্তু চেষ্টা করছে যে তারা সরকারি স্কুলে অনেকে ভরসা করছে না। তাহলে স্কুলের বেতন কত সেটাও দিকেও নজর দিতে হবে। আর কি ক্লাসরুমে টিচার ও স্টুডেন্ট সংখ্যা, এটা একটা ভিভিআই মানে খুব ইম্পোর্টেন্ট জিনিস। একটা ক্লাসরুমে কতজন ছাত্রর মাথাপিছু কজন করে টিচার আছে এটা নজর দেওয়া দরকার। তাহলেই কিন্তু পড়াশোনার কোয়ালিটি সম্পর্কে জানা যাবে। আর কি বাড়ি থেকে স্কুলের দূরত্ব যেন কম হয়। অর্থাৎ খুব কাছাকাছি যেন স্কুল থাকে। তাহলে সে যেতেও পারবে, যাতায়াত খরচা বাঁচবে। না হলে কি হয় দেখা যায় যে অনেকটা দূরে স্কুল থাকে সেখানে কিন্তু যাতায়াতের জন্য আলাদা একটা খরচা ব্যয় করতে হয়। তো যারা স্বাবলম্বী তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা স্বাবলম্বী নয়, কিন্তু ছেলেমেয়ে দেখা গেল ট্যালেন্টেড, পড়াশোনায় ভালো, তাহলে তাদের জন্য তো ভালো স্কুল দরকার। তাহলে এই ৪-৫ টা বিষয়ের উপরে নজর দিয়ে তারপরে কিন্তু ছেলেমেয়েদের জন্য স্কুল চয়েস করা উচিত।